অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন করে কামব্যাক হচ্ছে এরকম একটি জল্পনা এবং রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। কেন বলছি এ কথা? মাঝে প্রায় বেশ কয়েক মাস ধরে লোকসভা ভোটের পর থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকতে দেখিনি। উনি নিশ্চয়ই দলের মধ্যে কাজ করছিলেন, উনি সংগঠনের কাজ দেখছেন, কিন্তু কোথাও গিয়ে একটা যেন একটা অ্যাবসেন্স আমরা লক্ষ্য করছিলাম। কিন্তু এই যে নতুন একটা যে সংসদীয় কমিটি এবং বিরোধী দলকে নিয়ে একটা যে সদস্য দল তৈরি হলো, ভারত সরকার করলেন, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সাজেস্ট করলেন এবং সেইটি গৃহীত হলো। তারপরে বিদেশ সফরে যাওয়া থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন একটা নতুন চর্চার নাম হয়ে দাঁড়িয়েছে। আবার মিডিয়ার সমস্ত খোঁজ খবর, হাইলাইট, ফোকাস পুরো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। এটা যেন সত্যিকারের একটা রাজকীয় কামব্যাক বলতে পারি আমরা। কেন বলছি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই তার বাচনভঙ্গি এবং সুন্দর কথা বলার জন্য প্রখ্যাত আছেন রাজনৈতিক মহলে। তার কথা বলার ধরন এত সুন্দর, একসময় মিঠুন চক্রবর্তীও বলেছিলেন তিনি যখন স্পিচটা দেন তখন অত্যন্ত তীব্রভাবে দেন, এমন করে জনগণকে আটকে রাখতে পারেন, এরকম একটা সম্মোহনী শক্তি তার মধ্যে আছে। কিন্তু ইদানিং তাকে সেভাবে কর্মকাণ্ডে দেখা না যাওয়াতে কোথাও গিয়ে একটা একটা কর্মকর্মীদের মধ্যেও একটু যেন একটা অসুবিধা হচ্ছিল তাদের মনে। তারা চাইছিলেন অভিষেক আসুক, কিন্তু এই যে বিদেশ সফর ভারত সরকারের হয়ে, এই যে দেশের স্বার্থে কথা বলা, পাকিস্তানের বিরুদ্ধে প্রচার করা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা নতুনভাবে যেন আমরা আবিষ্কার করতে পারছি। নিউ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে আসছে। সেই স্মার্টনেস, সেই কথা বলা, এবং সবচেয়ে বড় কথা যে তৃণমূল কর্মীদের মধ্যে অত্যন্ত উৎসাহ বেড়ে গেছে তাদের এই নেতাকে নিয়ে। এই নেতা তাদের অত্যন্ত যুব নেতা, তাদের অত্যন্ত পরম প্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি সত্যিকারের কোনো জনপ্রিয় নেতা হয়ে থাকে তবে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, কারণ আগামী দিনে হয়তো এই রাজ্যের ভার তাকেই সামলাতে হবে। কিন্তু এই যে তার প্রত্যাবর্তন, মাঝে দীর্ঘদিন একটা তাকে গ্যাপ দেখা গেল, এবং হঠাৎ করে 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুনভাবে একটা দেখা, এবং ইন্টারন্যাশনাল লেভেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিচিতি, সবাই তাকে হ্যান্ডশেক করছে, ওয়েলকাম করছে, এবং মিডিয়ার খবর তাকে ঘিরে, এইটা কিন্তু সত্যি সত্যি একটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক হয়ে যাবে তৃণমূল কর্মীদের কাছে। আপামর তৃণমূল যে পরিবার, তারা অত্যন্ত একটা ফ্যাসিনেটেড বলা যেতে পারে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন সংস্করণকে দেখে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেনাপতি বলা হয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সত্যিকারের সেনাপতি হতে গেলে তার যে একটা গোটা বিশ্ব জুড়ে তার যে অভিজ্ঞতা, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই সুযোগ দিলেন সেই অভিজ্ঞতা সঞ্চয় করার। আর অত্যন্ত একটা কৃতি ছাত্র হিসেবে সেই সুযোগকে কাজে লাগালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুন্দরভাবে জাপানে গেলেন, আরও অন্যান্য যা প্রান্তে গিয়ে তিনি পাকিস্তানের বিরুদ্ধে দেশের হয়ে যে প্রচার করছেন, সেইটা কিন্তু একটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে একটি সংসদে একটা বিশেষ অধিবেশন ডাকা হোক, তাতে যে সমস্ত সদস্যরা বিদেশে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা কি বললেন, দেশের হয়ে কি বললেন, তারা কিন্তু একটা সেটা দেশের মানুষকে জানাতে হবে। কারণ দেশের মানুষ জানতে চায় যে তাদের নেতারা কি বললেন, দেশের বাইরে গিয়ে দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে কতটা সোচ্চার হলেন, কিভাবে সোচ্চার হলেন, সেটা কিন্তু একটা দেখার আগ্রহ সবার মধ্যে রয়েছে। তাই জন্য যদি একটি বিশেষ অধিবেশন ডাকা হয় তবে কিন্তু সেখানে সবারটা জানা যাবে। কিন্তু এই অবধি যে খবর পাওয়া যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে একটা উৎসাহ দেখা দিচ্ছে সমস্ত আন্তর্জাতিক মহলে। কেন, প্রথম কথা অত্যন্ত ইয়াং, অত্যন্ত এনার্জেটিক, অত্যন্ত সুন্দর ইংরাজি বলতে পারেন, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে ইংরেজিটা অত্যন্ত ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ফার্স্ট বয় হয়ে গেছেন, এবং মিডিয়ার ফোকাসও তাকে ঘিরে। ইদানিং কিন্তু বেশ কিছুদিন ধরে মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো খবর করতে পারছিলেন না, কিন্তু এই ইস্যুটাকে কিন্তু কোনো মিডিয়াই হাতছাড়া করতে রাজি নয়। এমনকি ছোট ছোট পোর্টাল যারা আমাদের মতো সাধারণ ইউটিউবারের কাজ করছে, তারাও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টপিক করে একটি খবর করছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম, অত্যন্ত অত্যন্ত একটা পপুলার ফেস হয়ে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সত্যি সত্যি তৃণমূলের মধ্যে যদি কেউ সেকেন্ড ইন কমান্ড বলা হয় তো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাকে এই অবস্থায় যে একটা সদস্য পদে তাকে মনোনীত করা হলো, এর পিছনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক সুদীর্ঘ পরিকল্পনা আছে। তিনি চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কে এই ইন্টারন্যাশনাল ফেমটা দিতে এবং যাতে সবার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ঘোরে এবং তা সে কী বললেন তাই নিয়ে চর্চা হয় এবং সর্বোপরি বিজেপির মুখে একটা কোথাও গিয়ে একটা জল্পনার একটা তাকে ফোসকা তার একটা গায়ে ছ্যাঁকা দেওয়ার একটা অত্যন্ত সুযোগ কিন্তু পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের মাধ্যমে। আপনারা সবাই জানেন যে যে সমস্ত রাজ্যের নেতারা আছে, শুভেন্দু থেকে আরম্ভ করে সুকান্ত, এটাকে নিয়ে বক্রোক্তি করছে, তারা বাঁকা একটা উক্তি করছে, কিন্তু সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে ধোপে টিকছে না। সাধারণ মানুষ জানতে চায় যে অভিষেক কী বললেন, তার ছবি দেখতে চায়, তার স্যুট পরা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা এত সৌন্দর্য, একটা স্মার্টনেস, একটা এনার্জেটিক, একটা সুন্দর একটা ওরেটার বলা হয়, খুব সুন্দর বক্তা এবং ইংরাজিতে খুব ভাষণ দেওয়ার ক্ষমতা, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে আরও 5টা নেতা থেকে একটা আলাদা করে দিচ্ছে। সুতরাং এটাকে আমরা এই জন্যই বলছি তারা রয়্যাল কামব্যাক, এই জন্যই যে সত্যি সত্যি যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন অনুপস্থিত ছিল তৃণমূলের মধ্যে, আজকে কোথাও গিয়ে এই যে বিদেশ সফর, সেটা তৃণমূলের কাছে একটা অত্যন্ত অক্সিজেন যোগাবে। শুধু তাই নয়, একদম গ্রাসরুট লেভেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাকসেপ্টেন্স সেটাও আরও বহু গুণে বাড়িয়ে দেবে বলেই রাজনৈতিক মহল মনে করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।